হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 50 টাকার বার্গার রেসিপি। এই লকডাউনে বাসায় থাকা উপকরণ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই বার্গারটি। আমার মতো যারা বার্গার মিস করছেন এই লকডাউনে, তারা কিন্তু অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বা আমার আগের রেসিপিগুলো মিস করেছেন, তারা এই ভিডিও শেষে আমার প্লেলিস্টে গিয়ে রেসিপিগুলো দেখে নেবেন, আর ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্কও দিয়ে দিব। চলে যাচ্ছি বার্গার সসটা রেডি করতে। আমি এখানে 1 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি, 1/2 চা চামচের মতো লবণ নিয়ে নিচ্ছি, আর 1 চা চামচের মতো নিয়েছি সরিষার পেস্ট, আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচের মতো টমেটো সস, আর 1 টেবিল চামচ চিনি। এখানে নিয়েছি অর্ধেকটা লেবু, আর 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর কিছু রসুন কুচি। আর লাগছে আমাদের 2টো ডিম। আমার এখানে ডিম 2টো ছোট, তাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কিছুটা হলেও কম নিয়েছি, আর যদি লাগে পরে তাহলে আমি অ্যাড করে নেব। আপনারা আপনাদের ডিমের উপর ডিপেন্ড করে ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে নেবেন। ফার্স্টে ব্লেন্ডারে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর গোলমরিচের গুঁড়ো। লেবুটা আমি এখন দিব না, লেবুটা পরে দিব। এখন চিনি দিয়ে দিচ্ছি, তারপরে লবণ আর সরিষা পেস্টটা দিয়ে আর অল্প একটু তেল দিয়ে থেকে ফার্স্টে ব্লেন্ড করে নিব। তেলটা আমরা একেবারে দিব না, তেলটা অল্প অল্প ঢালবো আর ব্লেন্ড করব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর এখন আমি লেবুটা দিয়ে দিচ্ছি, তারপর আবার ব্লেন্ড করব। এখন দিয়ে দিচ্ছি লাস্ট তেলটুকু, তারপরে আবার পুরোটাকে ব্লেন্ড করে নিব। কিছুক্ষণ ব্লেন্ড করার পর এখন আমরা এখানে অ্যাড করব সেই টমেটো সসটা। আমাদের বার্গার সস রেডি। এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে আমি কিছু মুরগির মাংসকে কিউব করে কেটে নিয়েছি, আর এটিকে আমি ম্যারিনেট করে প্রায় 3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি ম্যারিনেশন করার সময় যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি তা আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিব। একটি প্যানে আমি অল্প তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। আমার কালো গোলমরিচের গুঁড়োর ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এটা ব্যবহার করতে। অল্প কিছুক্ষণ নেড়ে এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে ফেলবো। বেশি ভাজবো না এটাকে, তাহলে সেই জুসি জুসি ভাবটা চলে যাবে। সব কিছু তৈরি হয়ে গেছে, এখন আমরা চলে যাব বার্গারটা রেডি করতে। ফার্স্টে আমি বার্গার সস দিয়েছি, এখন দিচ্ছি টমেটো সস, তারপরে দিয়ে দেবো চিকেনের কিউবগুলো। এটার উপর আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ টমেটো দিয়ে দিবেন। তারপর আবার দিয়ে দেবো বার্গার সস আর টমেটো সস। এভাবেই আমি 5টা বার্গার রেডি করেছি।
আশা করছি আজকের 50 টাকার বার্গার রেসিপি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।